মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আগত স্বাগত হযরতে ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত আলেমে দ্বীন, কলিজার টুকরা দ্বীনি ভাইরা, আমার পূর্বে কথা বলেছেন প্রাণপ্রিয় আলামিন ভাই, অত্র মসজিদের সম্মানিত খতিব সহ মঞ্চে যারা উপস্থিত, হযরত মাওলানা নজরুল ইসলাম ভাই সহ যারা আমার ডানে বামে সম্মানিত সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, সামনে বসা আমার প্রাণপ্রিয় তৌহিদি মুসলিম জনতার একাংশ, সকলকে আলোচনার শুরুতে সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা সবাই কেমন আছেন? আওয়াজ একটু কম হয়েছে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গতকালকার প্রোগ্রামে কারেন্ট ছিল না, আচ্ছা ঠিক আছে, লাগামহীন বলা যাবে না, বলা হবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, ভাইয়ারা আমার, যে কথা বলতে চাইব, যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে সাথে নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে একটু ভূমিকায় কথা শেষ করতে চাইব। যে মহামহিয়ান আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সেজন্য সকলেই দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। নবীজি ইসলামের প্রতি দরুদ আর সালাম পাঠ করছি, আমরা সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়ারা, ভূমিকায় আমি সময় নিলে পরে আপনাদেরকে বেশি কথা শোনাতে পারবো না, সেজন্য ভূমিকা ছাড়াই আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কোরআনের মঞ্চে এসেছেন, আমি কথা কি কোরআন থেকে বলবো না কোরআনের বাহিরে? সকলে বলেন নাই, আওয়াজ দিয়ে বলুন, কোরআন থেকে না কোরআনের বাহিরে? আলেমরা কোরআন থেকেই কথা বলে, কিন্তু সমস্যা হলো যাদের তো চুলকানি নাই তাদের সমস্যা নাই, কিন্তু কিছু ভাইদের চুলকানি থাকলে একটু সমস্যা। যেমন চুলকানি থাকলে কিন্তু বেগুন খাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তবে আমি কষ্ট দিয়ে কাউকেই কথা বলবো না, কারণ সকল দলের ভাইয়েরা আমাদের ভাই। তবে এ কথা বলতে চাইবো, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বললে সে যত বড় নেতা হোক, কর্মী হোক না কেন, তাকে বাদ রেখে কথা বলা যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার কলিজার টুকরা যুবকদেরকে, যারা এরকম একটি মোবারকপূর্ণ একটি প্রোগ্রামের আয়োজন করেছে। ধন্যবাদ জানাচ্ছি এলাকার নেতৃবৃন্দকে, ধন্যবাদ জানাইব প্রথমেই এলাকার প্রশাসনকে, যারা এই প্রোগ্রামটি হবার ব্যাপারে সহযোগিতা করেছেন, পারমিট করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সেই সকল মিডিয়া কর্মী ভাইদেরকে, আমার কলিজার ভাইদেরকে, যাদের মাধ্যমে এই অপসংস্কৃতির যুগে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে যে এই ক্যামেরা ভাইদের, এই মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে ওয়াজ মাহফিলগুলি চলে যাচ্ছে ইন্টারনেটে, ঠিক কিনা বলেন? সে মিডিয়া কর্মী ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা আমার কলিজার টুকরা বেলকুচিবাসী, আমি জিজ্ঞেস করতে চাইবো আর একবার, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। চতুর্দিকে হাহাকার, করোনা ভাইরাসে উদ্বেগ আর উৎকণ্ঠা, কেহ জানে না আগামীকাল আমার অবস্থা কি হবে। হোক সে কোটিপতি, হোক সে গরিব, কথা বলে না। টাকা থেকেও কোনো লাভ আছে? কথা বলে না, জোরে বলেন, লাভ আছে? লাভ নেই। ছোট্ট একটা না দেখা ভাইরাসের কারণে কিছুই করার নাই। সেজন্য আজকে শুরুতেই আলোচনার বিষয়টি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাইব। সূরাতুন নিসা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটি মাদানী ইনিংসের সূরা তথা বিশ্বনবীর মাদানী জীবনে নাজিল হয়েছে। 176টি আয়াতে কারিমা রয়েছে, 24টি রুকু রয়েছে। এটি দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল আন-নিসা। এই সূরা নিসার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, সাবাবে নুজুল তথা শানে নুজুল রয়েছে, সেটি খুবই লম্বা। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এখানে এতিমদের হক, আল্লাহর হক, প্রতিবেশীর হক,
সাধারণ জনগণদের হক। নেতার কর্তৃত্ব কেমনে চলবে, নেতৃত্ব কেমনে দিবে, আল্লাহকে ভয় করবে না কাকে ভয় করবে, সে বিষয়গুলি নিয়ে এখানে কথা হয়েছে। তো শানে নজরুলটা এই জন্য হয়েছে, এতিমদের সম্পদ তৎকালীন যুগে কিছু মানুষ খেয়ে ফেলতো ক্ষমতার জোরে। আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, তোমরা ইতিমদের সম্পদ খাইও না। এ কথা কার? চিল্লায় বলেন কার? এখানে বিবাহ শাদী নিয়ে কথা আছে, জেনা ব্যভিচার নিয়ে কথা আছে, পর্যায়ক্রমে আমরা কথা বলবো। আমি জিজ্ঞেস করতে চাইবো, বলুন তো দেখি, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এ কথা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে অলওয়েজ দেখতেছেন। আল্লাহ ইজ অবজার্ভ মি, আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন। ঠিক কিনা বলেন? এই কিতাব এসেছে সকল রোগের, হাজারো রোগের এক মহা ঔষধ, তার নাম কোরআন। তার নাম কি? সকলে কয় নাই, চিল্লায় বলেন কি? হাজারো রোগ, ঔষধ কয়টা? কোরআন আল কারীম। এ কথা বুঝিয়ে দিতে চায় আঙ্গুল দিয়ে চোখে। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। এই কোরআন এই জন্য নাজিল করেছি যাতে করে আমার বান্দারা, আল্লাহ পাক বলেন এই কিতাবখানা এই জন্য নাজিল করে দিলাম ও নবীজি, যাতে করে তোমার উম্মতেরা তথা আমার বান্দারা অন্ধকারের পথ থেকে আলোর দিকে আসতে পারে, কপাল পোড়া মানুষগুলি যেন সোনার মানুষে পরিণত হতে পারে। সেই জন্য আমি মহামহিয়ান আল্লাহ পাক তোমার উপর কোরআন নামক ঐশী কিতাব, আমি আল্লাহর বাণী তোমার উপরে নাজিল করেছি। একটু সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বলতে কি খারাপ লাগে? আল্লাহকে বলছি আমরা, তাহলে আরেকবার বলছি সুবহানাল্লাহ। তাহলে হাজারো রোগ, ঔষধ কয়টা? একটা, কোরআন। এই কথা মনে রাখা লাগে। প্রিয় বন্ধুরা আমার, ভাইরা আমার, যে আয়াত থেকে আলোচনা করা যাচ্ছে, আল্লাহ পাক সে আয়াত সম্পর্কে বলেন, এই আয়াতে কি বলতে চান? ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সকলে বলেন, চিল্লায় বলেন নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা, এখানে যে নির্দেশনাগুলো রয়েছে, আবার আল্লাহ বলছে প্রথম কথা, প্রথম নির্দেশনা এই সূরায়, তোমার রবকে ভয় করো। অ্যাটেনশন প্লিজ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমি আপনাদের সমীপে কথা বলতে চাইব। সূরা নিসা, আগের সূরা সূরাতু আলী ইমরান, এই সূরায় ওয়াত্তাকু দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করবার কথা দিয়ে শেষ করা হয়েছে। আগের সূরা এবং পরের সূরা তাফসীর মুফাসসিরিনে কারামগণ বলেন, আল্লাহ তাআলা একটা ইনিংসে মিল রেখেছেন যাতে করে জাতি এবং গোষ্ঠীদের বুঝতে সহজ হয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেখানেও ভয় করার কথা আল্লাহকে, এখানেও বলা হচ্ছে আল্লাহকে ভয় করো। এক আয়াতের বাকি অংশে আল্লাহ পাক আরো বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে কথাগুলি আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন, আবার বলছে তোমার রবকে ভয় করো। এই কথা বলবার পর তিনি বলছেন, তোমার যারা নিকট আত্মীয় রয়েছে তাদের সাথে ভালো আচরণ করো। জোরে বলুন তো, এই নির্দেশনা কার? আল্লাহ নবী বলেন, গোটা সৃষ্টি আল্লাহর পরিবার, যারা আল্লাহর পরিবারের সাথে ভালো আচরণ করেন, বিশ্ব নবী বলেন
রব্বে কারীম আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমি নবীর সাথে একই সাথে আল্লাহর জান্নাতে প্রবেশের সুযোগ করে দিবেন। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? যেন আমরা করতে পারি। আল্লাহ কলিজায় হিম্মত দেখ, চিল্লায় বলো না আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রব্বে কারীম আল্লাহ তাআলা মানব জাতিকে কথা বোঝাতে চান কেন রবকে ভয় করবে। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলেন, আমি রবকে ভয় না করে আর যদি কাউকে ভয় করার আইন যদি তোমরা মেনে নাও, এই নীতি যদি অনুসরণ করো, অবলোকন করো, মেনে নিতে চাও, আল্লাহ বলেন তা হবে মাকড়সার জাল। যেমন ক্ষণস্থায়ী বাতাস উঠলে পড়ে যায়, কেউ হাত দিয়ে স্পর্শ করলে খুলে পড়ে যায়, বিচ্ছিন্ন তছনছ হয়ে যায়। তাহলে তোমরা যত বড় নীর তৈরি করো, আমি আল্লাহকে বাদ দিয়ে যদি করতে চাও, সেই নীর তোমার মুহূর্তের মধ্যেই ভেঙে তছনছ হয়ে যাবে। আপন করে নেওয়া লাগবে কারে? আল্লাহ পাক রে, তারে ভয় করতে হবে। কেননা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন মুসলমান হতে চাও, আমি রবকে কাছে পেতে চাও, যদি রবের পক্ষ থেকে তোমাদের জুনুবাকুম পাপ রাশি সমূহ ক্ষমা করে নিতে চাও, তাহলে পরে মুসলমান হয়ে কবরে আসো। বান্দারে মুসলমান না হয়ে কবরে আসো না। যারা এই কথা দাবি করো গুনাহ মাফ নিতে চাও, তার মানে ঈমানদার। যারা ঈমানদারের দাবি করো, তোমাদের কর্মসূচি হলো তোমরা মুসলমান হয়ে কবরে আসা লাগবে। আচ্ছা বলুন তো, আমাদের নামে মোহাম্মদ আছে না? আইডি কার্ডে মোহাম্মদ হিসেবে পরিচিত আছে না নাই? মুসলমানের সন্তান, বাবার নামের আইডি কার্ডেও আছে। কিন্তু তারপরও আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে আসিও না। তাহলে নিশ্চয়ই একটু ঝামেলা আছে। কথা কন না কেন? একটু রেসপন্স করেন, কথা বলেন। ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। তার মানে পরিপূর্ণরূপে মুসলমান হবার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশনা রয়েছে। তার মানে যারা আমাদের নামের পূর্বে মোহাম্মদ থাকলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। কথা কয় না ভাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই সে প্রকৃত মুসলমান নয়। আল্লাহ কয় ওটা টেস্ট করা দরকার, প্রকৃত মুসলমান কিনা। কথা বলেন না কেন? ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নাস্তিক তসলিমা নাসরিন গতকালকের পত্রিকায় এসেছে। সে তার ফেসবুক টাইমলাইনে ভেরিফাইকৃত পেজে আল্লাহকে এবং নবীকে নিয়ে যে প্রকারের কটূক্তি করেছে, যে ব্যক্তিটির 1% ঈমান রয়েছে, ওই ব্যক্তিটিও চাইবে যতক্ষণ পর্যন্ত তসলিমা নসরিনকে হত্যা করা না হবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হবার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তবে এই কথা মনে রাখা ভালো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আব্দুল লতিফ সিদ্দিকীর মতো একজন মন্ত্রীকে নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবার কারণে তাকে কিন্তু স্টপ করে দিয়েছেন, ক্লোজ করে দিয়েছেন, মন্ত্রিত্ব পদ থেকে বাতিল করেছেন। উনি সকাল হলে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং সকালের প্রত্যুষের শুরুর বেলায় তিনি জায়নামাজ খোঁজেন। ঠিক কিনা বলেন? সেই জমিনে বাংলাদেশের নয়, তামাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে
আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনের মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না। নাস্তিকের বাচ্চা জিয়াউর রহমান স্যার, নামের শেষে আবার রহমানও আছে, বেটা খারাপ কত। আল্লাহ হাফেজকে নিয়ে সালামকে নিয়ে কটূক্তি করে, কথা কয় না। সেফাতুল্লাহ একজন বেটা, সে আবার আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করে, এক এক সময় এক এক কথা বলে। লোপা রহমান নামের এক নাস্তিক কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে। আসাদ নূর নামের একজন কুলাঙ্গার, সে বলেছে করোনা ভাইরাসের থেকেও নাকি আল্লাহ ভয়ঙ্কর। তাহলে নাউজুবিল্লাহ না করলে সুবহান আল্লাহ কন, জোরে কন সুবহান আল্লাহ। হ্যাঁ সুবহান আল্লাহ, ও নাউজুবিল্লাহ, তাও ভালো। তো 1 ঘন্টা পর আগামীকাল সকাল 10টায় গিয়ে বাড়িতে কইেন, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আসাদ নূরদের বলতে চাই, আসাদ নূর গঙ্গদের বলতে চাই, তসলিমা নাসরিনের উত্তরসূরিদের বলতে চাই, জিয়াউর রহমানদের মতো নাস্তিকদেরকে কথা চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, এটা মুসলমানদের জমিন, বেটা ফাজলেমি করো না, চামড়া থাকবে না, পিঠে চামড়া তুলে দেওয়া হবে। বেটা আমাদের টাকায় খেয়ে আমাদের টাকায় হল তৈরি হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের হলগুলি হোস্টেলগুলি আমাদের টাকায় তৈরি হয়েছে। সে আবাসিক হোটেলে থাকো, আমাদের টাকার ট্যাক্সের টাকায় সেগুলি তৈরি হয়েছে। আমাদের টাকায় খাওয়া দাওয়া পড়বা, সরকারি গাড়ি সেগুলি আমাদের টাকা রয়েছে। আমাদের টাকার গাড়িতে চড়ে আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করবা, তো জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবো বেটা। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লামা আহমদ শফির জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, আল্লামা জুনাইদ আল হাবিবের জমিনে, আল্লামা মিজানুর রহমান আজহারির জমিনে, আল্লামা তারিক মনোয়ারের জমিনে, মুফতি আমির হামজার জমিনে, আল্লামা সাইদির জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলবা, বাংলার জমিনের তাওহীদি মুসলমানেরা তোর পা ছিঁড়ে ফেলে হাত পা ভেঙে বঙ্গোপসাগরে ভাসায় দিবে। কারণ মুসলমানের হন, আলেমদেরকে তোমরা ভয় দেখিয়ে লাভ করতে পারবে না। কারণ হলো মুসলমানরা তো সেই ইব্রাহিমের সন্তান, আলেমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে আলেম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার কারণে আগুনে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছে। সেই ইব্রাহিমের সন্তানদের ভয় দেখা নো নেভার। মুসলমানেরা শুধুমাত্র একমাত্র মাথা নত করে কার কাছে? চিল্লায় বলুন কার কাছে? প্রিয় বন্ধুরা আমার, কোরআন কারীমে আল্লাহ পাক যে সার্টিফিকেট আমাদের দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমাদের জন্য এই সুসংবাদ হলো জান আর মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বে কারীম আমাদের এই জান আর মাল কিনে নিয়েছেন, দিবেন তিনি জান্নাত। অতএব আলেমরা আল্লাহর জান্নাতে যেতে চায়, এই পৃথিবীর কোন শক্তিকে ভয় করতে পারে না। আলেমরা তো খোবায়েবের জাত। মিয়া বলো কি, যেই খোবায়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে। কথা বলো, তোমরা ইতিহাস পড়ো না? দেখো না ইতিহাস কি বলে? মুসলমানেরা তো সেই মুজাদ্দেদ আল বেসানির জাত, মুসলমানেরা তো হযরত খাব্বাবের জাত, মুসলমানেরা তো ইমাম আবু হানিফার জাত। কথা কয় না? ইমামে আজম আবু হানিফা 8.5 বছর জেল কেটেছেন,
থেকে 20 পানে পর্যন্ত মৃত্যুবরণ করা হয়েছে, জীবন চলে যায়, একটা মুহূর্তের জন্য কোরআন থেকে বিসবা হয় নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? সেজন্য করে ইসলামের কোরআনের গুরুত্ব, তাকওয়ার গুরুত্ব, আল্লাহ পাককে ভালোবাসার গুরুত্ব রয়েছে অনেক বেশি। আল্লাহ নবীজিকে একদা এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান হয়েছে, একটু কাঠ কাটতে চাইছিলাম, একটু কাজ আছে জরুরি ভিত্তিতে, এই কাঠ কাটলে বলে আজ বাজারে আমি বিক্রি করতে পারবো, তা থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। ওগো আল্লাহ নবীজি, আজান হয়েছে, এরপরও আমার কাঠ কাটার অনুমতি আছে নাকি? আল্লাহ নবীজি বিশ্ব নবী বললেন, না, আর প্রয়োজন নাই। আর রিজকু মিনাল্লাহি তাআলা, রিজিক আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে, তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না, চিন্তিত হও না, ওই কাবার মালিক তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। যাও যাও, কাঠ কাটা বন্ধ করে ফেলো, আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দাও, যাকে তুমি সিজদা দিবে তিনি মহান প্রভু, তিনি তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। বিশ্বনবীজির সাহাবী কুঠার এইভাবে করে কান্দে করে সামনের দিকে মারবার জন্য নিয়ে গিয়েছিলেন, কোপ দিবেন, কাঠ কাটবার জন্য নবীর সাহাবী। নবী বলবার পরে আর একটা সেকেন্ড দেরি করেন নাই, সামনের দিকে কুঠার তার জমা দেন নাই, পেছন দিক থেকে ফিনকি মেরে ফেলে দিয়ে মসজিদে চলে গিয়েছে। এটাই তো তাকওয়া ভাই, এটাই তো আল্লাহর জন্য জীবন কোরবান করা। বুঝতে হবে তো, জান্নাত কি এত সহজ যে মামু বাড়ির আবদার চাইলাম আর পাইয়া গেলাম? কথা কয় না কে? দিনে বিড়ি টানে 14 বার, কয়বার? কথা কয় না, কয়বার? এই পার্টি আছে না নাই? আছে। কেউ কেউ আবার বিড়ি টানা দোয়াও বানায় নিয়েছে, কয় আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহর আওয়াজ এত কম কে? চিল্লা এখন নাউজুবিল্লাহ। কয় যে হুজুর বিড়ি খাওয়ার ওইটা দোয়া। আমি বললাম যে জলমের খাওয়া খাও আর ক্যান্সার ধরাও, কিছুদিন পরে মইরা ক্রিডিং করা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তার মানে আমি যে কথা বলতে চাই, নবীজি কি বুঝালেন কাঠ কাটার মধ্য দিয়ে? আল্লাহ পাক যেন এই কথা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াটা হলো খেল তামাশা ঘর, একটুখানি সময় কাটাবার স্থান। এই দুনিয়াটায় তোমরা মায়াজাল মোহ লোভ আর লালসায় পড়ো না। যদি কিয়ামতকে তোমরা ক্রয় করতে পারো, তাহলে পর এহ জগৎ এবং পরজগৎ, দুইও জগতে তোমরা সফল কাম হতে পারবে। আর যদি এই জগতেই যদি সফল কাম হতে চাও, তোমার পরজগতে আল্লাহ পাক কিছুই দিবে না। অতএব আমরা দুইও জীবনে সফল হতে চাই, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তার মানে একটি কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান। আল্লাহ পাক এ কথা আবার বলতে চান, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন আর ইনসানেরা শুনে রাখো, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করবার জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, এই জন্য তোমাদের শুধু নয়, আম্বিয়া আলাইহিমুস সালাম দেখে পর্যন্ত তৈরি করেছি, সৃষ্টি করেছি, পাঠিয়েছি। এক গোলামি হবে আল্লাহর, আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি হতে পারে না। জোরে কোন আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ আছে?
কথা কয় না, জোরে কোন জায়েজ আছে? একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। কিন্তু আজকাল দেখা যায় আল্লাহকে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কেবল ইবাদত করি। ইয়া রাব হাম তেরি ইবাদত করতি হে, শুধু তোমার ইবাদত করি। মসজিদ থেকে বের হয়ে বাবার দরবারে গিয়ে সেজদা দিয়ে বলল, বাবা আমার বাচ্চা নাই, বাচ্চা দাও, টাকা দাও, গাড়ির ব্যবস্থা করে দাও। কথা কয় না? তার মানে বোঝা গেল ইমানটা ভালো নাই, ইমানটা নষ্ট হয়ে গেছে। তার মানে মুমিন যারা একমাত্র আল্লাহকে ভয় করবে তারা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। প্রকৃত রূপে মুমিন মুত্তাকি তারা এক সৃষ্টিকর্তা, যিনি একজন বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পৃথিবীতে সকলকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের রব হচ্ছেন তিনি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লাই কন্যা মারহাবা। প্রিয় বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, তার মানে গোলামি হবে কার? কথা কয় না, জোরে কোন কার? আল্লাহর গোলামি বাদ দিয়ে মুসলমানদের এই ৯৫% মুসলমানদের জমিনে জয় শ্রীরাম বলা চলবে না। মুসলিম ভাইয়েরা তারা এ কথা অন্তত বলতে পারবে না। হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। কিন্তু মুসলমানদের বাচ্চাকে ধরে ধরে জয় শ্রীরাম বলাবে, আর না বললে পিটাবে, আইন পাশ করবে, বাধ্য করানো হবে, তাহলে পরে বাংলার জমিনের মুসলমানরা আবার যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মুসলমানদের এই জমিনে বসবাস করবা, জামাই আদরে থাকবা, ভূতে থাকলে মানে সুখে থাকলে ভূতে গিলায়, ঝামেলা করবা না, পিঠির চামড়া কিন্তু থাকবে না। জয় শ্রীরাম তুমি ১০০০ বার, কোটি বার বলো ভাই, আমার তো কোনো সমস্যা নাই। কেননা হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, সকলে আমার ভাই। কথা বলে না কেন? যারা মুসি মেথর তারাও আমাদের ভাই, তারা আল্লাহ সৃষ্টি। কিন্তু জয় শ্রীরাম তুমি বলো, আমার মতো মুসলিমদের সন্তানদেরকে বাধ্য করালে পরে বাংলার জমিনের মুসলমানরা কিন্তু যে জিব্বা দিয়ে বলাবা সেই জিব্বা উপড়ে ফেলাবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের জমিনে, শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, শাহ পরাণের জমিনে, কারামাত আলী জনপুরের জমিনে, সর্বোপরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের জমিনে জয় শ্রীরাম বলা চলবে না, চলবে না, চলবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে দেখা। প্রিয় ভাইরা আমার, যেহেতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কেন তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো? কেন রব মানছো না? কেন বিলম্ব করছো বলো? তাকায় দেখো পৃথিবীর যত সৃষ্টিকুল সব কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি আল্লাহ পাকের গুণকীর্তন করতেছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি নাম জপে হৃদয় গহীনে।
আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রাব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। পড়েন আল্লাহু 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 আল্লাহ। চিল্লায় কন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে আসমান জমিনের মালিক যিনি, আমাদের রব হচ্ছেন তিনি। তাহলে খাঁটি মুসলমান, প্রকৃত রূপে মুসলমান তারা একমাত্র আল্লাহকে ভয় করে যারা। ছোট্ট একটা কাজ করেছেন, আল্লাহকে ভয় করে যদি আপনি ছোট্ট একটা কাজ করেন, মর্যাদা হবে অনেক বড়। কেমনে একটুখানি লক্ষ্য করে শুনুন ভাইরা আমার। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষ্য করে একটু শোনা লাগবে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। ইয়ামেনে যখন তাকে পাঠানো হলো গভর্নর হিসাবে, লক্ষ্য করে ব্যাপারটা শুনুন। তিনি যখন সেখানে শাসকের দায়িত্ব পালন করছেন, কিন্তু সাধারণ জনগণদের মতো তার কোনো খাবার নাই, চাউল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো ধরনের এক্সট্রা কোনো ক্ষমতা নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, সাধারণ জীবন যাপন করছেন হযরত সাঈদ বিন আমের আল জুমাহি। হযরত সাঈদ বিন আমের আল জুমাহিকে যখন নিযুক্ত করা হলো গভর্নরের দায়িত্ব পালন করে, কোনো প্রকারের কোনো সমস্যা হলো না, বেশ দিনকাল ভালোই যাচ্ছে। যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, রাষ্ট্রনায়কের কাছে যখন পাঠানো হবে একটি লিস্ট, কিছু মানুষের জীবন একেবারে সংকটাপন্ন, কোনোভাবেই জীবন চলে না, বড় কষ্টে দিন অতিবাহিত করছে, এই মানুষগুলির জন্য কিছু সাহায্যের প্রয়োজন। নাম, যাদের নামগুলি লিস্ট করা হচ্ছে, সেই নামগুলির মধ্যে প্রথম নাম হলো সাঈদ বিন জুবায়ের আল জুমাহি। চিল্লায় কন্না আল্লাহু আকবার। হযরত সাঈদ বিন আমের আল জুমাহির নামটা প্রথমে ফকির মিসকিনদের কাতারে প্রথম নাম। একজন প্রধানমন্ত্রীর বড় কষ্টের ব্যাপার, আরে কিন্তু না, সেটাই ছিল আসলে বিলাসবহুল একটি জীবন আল্লাহর কাছে মনোনীত। লক্ষ্য করে শুনুন, এক পর্যায়ে যখন নামগুলি পাঠায় দেওয়া হলো, হযরত ওমর ফারুক স্পেশাল তার জন্য কিছু দিরহাম দিয়ে দিলেন স্পেশালি, যাও তোমাদের গভর্নরকে এইগুলি দাও, এইগুলি দিয়ে সে সুন্দর যেন জীবন যাপন করতে পারে। হযরত সাঈদ বিন আমের আল জুমাহি সেগুলি দিরহাম গ্রহণ করলেন না, বরং স্ত্রী সহ দুইজনে মিলে বিলায় দিলেন, গরিব মিসকিনদের মাঝে বিলায় দিলেন। এই কথা তিনি বলতে চাইলেন, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে 5 বেলা কাটাতে পারি, কিন্তু খেয়ে খেয়ে আল্লাহ যদি একটি মুহূর্তের জন্য অসন্তোষ হয়ে যায়, আমি আল জুমাহির জীবন বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। অতএব আমার খাওয়ার প্রয়োজন নাই, সম্পদের প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি থাকে, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আমার জন্য আর নাই। এভাবে বেশ চলতে থাকলো। হযরত ওমর ফারুক চিঠি পাঠিয়ে দিলেন, চলে যাবেন হযরত সাঈদ বিন আমের আল জুমাহির কাছে, ইয়ামেনে জনগণদের খোঁজ খবর নেওয়ার জন্য যাবেন। চলে গেলেন একটি মিটিং, সেমিনার হল। খুব সংক্ষেপে বলা লাগবে, যেহেতু বজলুর রশিদ হুজুর আমার পরে আছেন, হুজুর চলে আসছেন, আমাদের শ্রদ্ধার হুজুর, একজন বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলোচক, সেজন্য আমি বেশ লম্বা করতে চাইব না। বন্ধুরা, খুব সংক্ষেপে কথা বলা লাগবে। যে কথা বলতে চাইব সেটি হলো এই, একবার হযরত ওমর ফারুক ডাক দিলেন, ও আমার জাতির লোকেরা, তোমরা শোনো, বলো তোমাদের গভর্নরের সম্পর্কে কোনো ধরনের কোনো আপত্তি আছে নাকি, কোনো প্রশ্ন আছে নাকি? উপস্থিত আগন্তুক জনতা সকলেই মিলে বললেন, জি হ্যাঁ, তার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। 1 নাম্বার অভিযোগ হলো, ওই ব্যক্তি গভর্নর সাহেব যখন বের হন সকালবেলা বেশ দেরি করে বের হয়ে যান। এরপরে হলো 2 নাম্বার অভিযোগ হলো,
প্রত্যেক দিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাওয়া যায়। রাত যখন গভীর হয়ে যায়, রাত হলে পরে তাকে আর পাওয়া যায় না। তৃতীয় অভিযোগ হলো মাসে একদিন তিনি বের হন না, তাকে দিনেও পাওয়া যায় না, রাতের বেলাও পাওয়া যায় না। ব্যক্তিটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। দরজায় গিয়ে নক করি, এত বারংবার খুঁজবার পরেও সাইদ বিন আমের আল জুমাহি তো খুঁজে পাওয়া যায় না। চতুর্থ অভিযোগ হলো তিনি মাঝে মধ্যে মজলিসে চলে আসেন, আর মজলিসে চলে আসলে পরে অজ্ঞান হয়ে যান। হঠাৎ করে অজ্ঞান যদি হয়ে যায় একজন রাষ্ট্রনায়ক, একজন গভর্নর, বিষয়টা একটু কেমন হয়ে যায়। সেজন্য বিষয়টা তো মেনে নেওয়া যায় না। এতটুকুন শুধুমাত্র একটুখানি অভিযোগ। হযরত সাইদ বিন আমের আল জুমাহিকে ডাক দিয়ে পাঠানো হলো। হযরত ওমর বলেন, সাইদ বিন আমের বলো বলো বলো, তোমার বিরুদ্ধে 4টি ঘটনা এসেছে, 4টি অভিযোগ এসেছে, বলো কি কারণে তুমি দেরি করে আসো। 1 নম্বরের প্রশ্নের উত্তর হযরত সাইদ বিন আমের আল জুমাহি বলেন, ও আল্লাহর নবীর সাথী, একটুখানি শুনে নেন, সকালে আমি এই জন্য দেরি করে আসি, আমার কোনো কর্মচারী নাই, আমার কাজ করে দিবে এমন কেহ নাই, এই জন্য আমার প্রত্যেক দিন সকালবেলা দেরি হয়ে যায়। আমি আটা দিয়ে খামির বানাই, তা থেকে রুটি বানাই, নিজে করে পিড়াই করে বলিয়ন দিয়ে সুন্দর করে রুটি বানাই, রুটি বানিয়ে সেটি আবার তাপ দিয়ে সেটিকে ভেজে খেয়ে আসি, এই জন্য আবার একটু দেরি হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হতে লাগলেন, স্টুডিজ হতে লাগলেন। তিনি চিন্তা করলেন, আহারে আল্লাহর বান্দাকে বলে কি। লক্ষ্য করে শুনুন দ্বিতীয় কথা। এরপরে বলতেছে, বলো বলো বলো, তুমি একজন গভর্নর, তোমার কাজ থাকবে দিনে এবং রাতে, সব সময় তুমি সবাইকে সেবা দিবে। হযরত সাইদ বিন আমের আল জুমাহি বলেন, রাতের বেলায় এই জন্য আমি বের হই না, দিনের বেলা আমি আমার জনগণদের জন্য সময়টিকে বরাদ্দ করে রেখেছি, আর রাতের বেলা আমি আমার জীবনের সময়টাকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বরাদ্দ করে রেখেছি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য তো কোরআনুল কারীমের ভেতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। ব্যাপারটা হলো রবকে ভয় করো, রবকে ভয় করো, রবকে ভয় করো। ব্যাপার হলো সারা কোরআনুল কারীম মিলে আল্লাহ যেন এই কথাই বুঝাতে চান, আমি রব ব্যতীত আর কোন রবকে ভয় করাবার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? একমাত্র প্রভু আমাদের মালিক, একমাত্র কে? আল্লাহ পাক। তাকে ভয় করতে হবে, তাকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তৃতীয় প্রশ্ন, হযরত ওমর বলেন, মাসে একদিন বের হও না কেন? হযরত সাইদ বিন আমের আল জুমাহি বলেন, ও আল্লাহর নবীর সাথী, লক্ষ্য করে শুনুন, কেন মাসে একদিন বের হই না? আমার শুধুমাত্র একটা পোশাক, এই পোশাকটা আরেকটা ছিঁড়া পোশাক, যেই পোশাক পরে আমার জনগণদের সামনে যাওয়া সম্ভব না। আমি শুধুমাত্র একটা পোশাক, যেটি আমার একটু জনগণদের সামনে যাবার মতো, এই পোশাকটা দিয়ে আমি বাহিরে যাই, ময়লা হয়ে যায়। বেশ, মাসে একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি, সেই দিন আমার ভালো পোশাকটাকে আমি ধুয়ে দেই, আর একটা এক্সট্রা কোনো পোশাক নাই যা পরে আমি জনগণদের সেবায় যাব, এরকম কোনো উপায় নাই। সেই জন্য আমি আমার জনগণদের সামনে যেতে পারি না। আপনারা কি কথা শুনতেছেন? শুনতেছেন? ইতিহাস কেন আসছে জানেন? শুধু শুনবো আর উপস্থিত ভালো লাগবে আর বাসায় চলে যাব, এই জন্য না। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রোগ্রাম সাজিয়েছেন, আমার কামারপাড়াবাসী কি সুন্দর প্যান্ডেল সাজিয়েছেন, দেখতেই মন চায় এখান থেকে কিছু বেনিফিট নেবার জন্য। কথা কয় না? কথা বলেন ঠিক কি না? আমি এই কথা এভাবে শেয়ার করতে চাইব, সেই নেতা আর এই নেতা, হারে কি ডিফারেন্স, ডিফারেন্স বুঝতে হবে ভাই। আপনাকে আমাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, চিন্তা করতে হবে। কিসের তোমার, ও যুবক,
ও তরুণেরা, যুবকেরা, কলিজার টুকরা পিতার সমতুল্য বাবাজিরা, কিসের এই দুনিয়া? মায়াজাল, মমতা, লোভ, লালসা আর ছোট্ট ক্ষণস্থায়ী একটু ক্ষমতা যেন আমাদের অন্ধ করে দিয়েছে। তিনি একজন দেশের গভর্নর, একটা পোশাক আর একটা পোশাক কিনবে তার টাকা নাই, অথচ আজ তামাম পৃথিবীতে ছোট্ট নেতা কেবল একজন মেম্বার হয়েছে, মেম্বার থেকে একটু চেয়ারম্যান পর্যন্ত হয়েছে, তার মোটামুটি 2-4টা বাড়ি মোটামুটি প্রায় থাকে, শহরে একটা, গ্রামে একটা, ঢাকায় একটা। কথা কয় না ভাই? ডোন্ট মাইন্ড, আপনাদের এলাকার কথা বলি নাই, আমি আমার লালমনিরহাটের কথা বলেছি। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, সর্বোপরি আমি যে কথা বলতে চাইবো, আমার নেতা, আপনার নেতা, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মোহাম্মদ ইসলাম ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নেতা বিশ্ব নবীকে মানতে হবে, জীবন আদর্শ পাল্টে যাবে। বিশ্ব নবীজি ত্রাণ চুরি করবার মতো এরকম এহেন নেতা ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত সাইদ বিন আমির আল জুমাহি বলেন, একটা কেবল পোশাক। হযরত ওমর ফারুক অ্যাস্টনিশ হতে লাগলেন, আহারে আল্লাহর বান্দা বলে কি তিনি অবাক হতে লাগলেন। সেজন্য আমিও বলতে চাইব, হযরত আমির বিন জুমাহির মতো যদি আমাদের জীবন হতে পারে, সাইদ বিন আমিরের মতো যদি জীবন হতে পারে, আল্লাহ পাক রব্বে কারীম ওই সকল নেতাদেরকে আল্লাহর জান্নাতে দিয়া দিবে। তা না করে যদি জনগণের মাল আসছে একজনের নামে, তিনি তার নামেই মোটামুটি সব টাকা মোটামুটি নিয়ে নিয়েছেন, বলেন তাহলে কপাল ভালো হবে না খারাপ? ভাই জোরে বলেন, ভালো হবে না খারাপ? আমি এটা কাউকে মিন করে বলি নাই, শুধু এতটুকুন বলছি, পত্রিকায় এসেছিল তাই এ কথা বললাম। তার মানে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি একজন জনগণের সম্পদ হরণ করেন, তিনি যদি কিয়ামতের দিন আপনাকে আটকায় দেয়, খোদার কসম করে বলছি, আল্লাহর জান্নাতে যাওয়া হইবে না, আল্লাহর জান্নাতে যাওয়া হইবে না। হযরত ওমর বিন আব্দুল আজিজ কান্দে রাতের বেলায়, স্ত্রী বলে কান্দো কেন? স্বামী বলে এই জন্য কাঁদি, কিয়ামতের দিন একজন ব্যক্তিও যদি বলে, ওমর বিন আব্দুল আজিজ আমার হকটা কোথায় রেখেছিলে? তোমার কাছে ত্রাণের টাকা আসছিল, ত্রাণের পয়সা আসছিল, রিলিফ স্লিপ আসছিল, টাকা আসছিল, তুমি শুধুমাত্র তোমার নাম্বারগুলি দিয়েছিলে, তোমার আত্মীয় স্বজনদের নামগুলা শুধুমাত্র লিখে দিয়েছিলে, তুমি সব টাকা একলাই খাইছিলা, আজকে তোমাকে আমি মাফ করব না। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলেন, একজন জনগণ যদি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? বাংলা ওয়াজ। ভাইয়েরা আমার, লম্বা কথা বলা যাবে না, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাককে ভয় করতে হবে। সূরা নিসা থেকে আলোচনা চলছে, আল্লাহ পাকে ভয় করার নীতি যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে, সেই ব্যক্তি কখনো ইয়াতীমের সম্পদ গ্রহণ করতে পারে না। জোরে বলেন পারে? আর সেজন্য তো আল্লাহ পাক একথা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক বলেন, এতিমদের ধন সম্পদ তোমরা খেও না, তাদের ধন সম্পদ মেরে দিও না। আল্লাহ পাক নবীকে এ কথা বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, আল্লাহ পাক এই ওয়াজ করেছেন, এতিমদের ধমক দিও না। তার মানে ব্যাপারটা হলো, এতিমদের সম্পদ খাওয়া তো দূরের কথা, উহু শব্দ করে এমন কথাও বলা যাবে না। যাবে? নবীজি ঈদগাহের ময়দানে যান,
খুব সংক্ষেপ কথা বলতে হবে আমাকে। ছোট্ট শিশু বাচ্চাটি কান্দে। সূরা নিসা থেকে কি শিক্ষা পেলাম? একটুখানি শিক্ষা নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরা, আত্মার আত্মীয়রা, আমার প্রাণপ্রিয় বেলকুচিবাসী, একটুখানি মিলাই নেন। আল্লাহ পাক কি যেন বোঝাতে চান? আল্লাহ পাক এই কথা বলতে চান, ওয়ালা তাকুনু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম। লক্ষ্য করে শুনুন, এই কথা যেন বোঝাতে চায় আমাদেরকে আল্লাহ পাক। সেটা হলো সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে সকল মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত তোমরা এতিমদের সাথে খারাপ ব্যবহার করো না, সম্পদ ভক্ষণ করো না। বিশ্ব নবীজি স্বয়ং নিজেই ঈদগাহের ময়দানে চলে যান, সময় খুব অল্প। বিশ্ব নবীজি নামাজের জন্য বেশ লেট হবে জানতেন, তারপরও বাচ্চাটি কান্দে। ডাক দিলেন, কান্দো কেন বলো? ব্যক্তিটি বলে না, তোমাকে বলতে চায় না, আমি খুঁজতেছি এতিম নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে আমি খুঁজতেছি। বিশ্বনবী বাচ্চারা আদর দিলেন, যত্ন করলেন, বাসায় নিয়ে আসলেন, আম্মাজান আয়েশারে দেখাই দিলেন, আর বললেন, দেখো তোমার আদর যত্ন করবার পরে এখন দেখো তো আমার পরিচয়টা পাবার পর খুশি হও কিনা। এতিম নবী, বিশ্ব নবী বলেন, কলিজার টুকরা সন্তান রে দেখো, এই যে মহিলারে দেখা যায় ইনি হচ্ছেন আয়েশা, অর্থাৎ ইনি হবেন তোমার মা, আর আমি বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যদি তোমার বাবা হয়ে যায়। এতিম রে বলো বলো তোমার দুঃখ মেটে নাকি? এতিম বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ওগো আল্লাহর নবীজি, আপনি যদি আমার বাবা হয়ে যান, আম্মা জান আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর আমার জন্য একটাও নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, সেই দিকে যাব না। 2 নাম্বার চলে গেল, কর্মসূচি হলো এতিমদের সম্পদ ভক্ষণ করা যাবে না। 3 নাম্বার একটুখানি মিলাই নেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। সংক্ষেপ সেটা হলো নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে। সূরা নিসার শিক্ষা, লম্বা কথা বলবো কেমনে, একটুখানি মিলাই নেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এরপরে যে কথাগুলি রয়েছে একটুখানি মিলাই নেওয়া লাগবে। আলেমরা কোরআন থেকে কথা বলে, কোরআনের হক দাওয়াত দেয়, যেটা করলে কবরে আযাব হবে সেইটা থেকে বিরত থাকবার কথা বলে। কিন্তু তোমরা তো বুঝো না, মনে করেছো আলেমরা মনে হয় দেশ বিরোধী। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু আসলেই মূলত আলেমরা দেশ বিরোধী নয়, আলেমরা স্বাধীনতার স্থপতি মরহুম বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ষিয়ান নেতা বঙ্গবন্ধু বিরোধী নয়। কেননা বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। তোমাদের বুঝতে হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা মন গড়া কোনো কথা বলতে পারে না, বুঝতে হবে তোমাদের। আমি খুব নিচে নামতে চাইও না, একটুখানি মিলাই নেওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তো পরিপূর্ণ দিয়েছে, পরিপূর্ণ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছে। কেন তোমরা ভাঙন ধরবার চেষ্টা করছো? বেশি বুঝবার চেষ্টা করো। কেন? সব তো পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। শিরিক করা যাবে না। হুকুম কার? কথা কয় না, জোরে কোন হুকুম কার? সূরা নিসার অর্ডার 4 নাম্বার। বুঝা গেল? কোরআন বলেছে, আল্লাহ পাক বলে শিরিক করো না। তার মানে হলো যা কিছু দিতে পারে না, উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। লা ইয়ামলিকু লাকুম শাইআ, তোমাদের কোনো উপকার ও ক্ষতি করতে পারে না। তার মানে যা উপকার করবে তার তোমরা সেবা করো, তার ইবাদত করো, বন্দিগি করো। চিল্লাই কন্যা সুবহানাল্লাহ। বুঝতে হবে। তবে সবাই সব কথা বলবে না। আলেম ওলামারা কোরআনের জন্য কথা বলতে গিয়ে জীবনের সংকটাপন্ন অবস্থায় কথা কয় না। এক কথা বলেন না, ঠিক কিনা? তবে বুঝতে হবে দরবারি মাওলানাও আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 3টা সূত্র দিয়েছেন। হক্কানি আলেম বোঝা যাবে কেমনে? 1 নাম্বার, হক্কানি আলেম বোঝা যাবার জন্য তিনি যে প্রথম সূত্রটা দিয়েছেন সেটা হলো ব্যক্তি যখন কবরে যাবে।
কথা কয় না। তিনি কেমন হক্কানি আলেম ছিলেন মানুষের কাছ থেকে শুনে নেওয়া লাগবে। দ্বিতীয়ত ব্যক্তিটি হক্কানি আলেম ছিলেন কিনা, আমার ভাইরা উলামায়ে মিল্লাত ছিলেন কিনা। দ্বিতীয় নাম্বার তার পরিচয় হলো সেটা চেনবার জন্য যাওয়া লাগবে কারাগারে। এই ব্যক্তি কয় ভেজাল। বিশ্ববিখ্যাত পণ্ডিত, আমি বলি নাই, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এত বড় ইসলামী একজন ইসলামিক স্কলার, তিনি বলেছেন প্রথম কবরে যাওয়ার পরে খেয়াল হিসাব কিতাব মিলাইতে হবে। 2 নাম্বার হক্কানি আলেম কিনা, যেতে হবে কারাগারে। কথা কয় না। তার মানে ব্যাপার হলো একটুখানি মিলানো লাগবে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, তাকেও জালিমের কারাগারে 8.5 বছর জেল খাটা লেগেছে। ইমাম মুজাদ্দেদ আল ফেসানি রাহিমাহুল্লাহ এত একজন দার্শনিক, এত বড় একজন দার্শনিক, একজন ইসলামিক চিফ স্কলার, দেরি হলো না, তাকে জেল খাটা লেগেছে। লক্ষ্য করে শুনুন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে জালিমের জুলুমে কি করা লাগছে, কষ্ট করা লেগেছে, তাকেও জালিমের কারাগারে পর্যন্ত জেল খাটা লেগেছে। আজও তাম পৃথিবীতে বিশ্ব নবীজির খাঁটি উম্মত যারা, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারাও ধুকে ধুকে ইউসুফ নবীর মতো বিনা দোষে জেল খাটতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কত নিরহ আলেম বন্দী থাকে কারাগারে। কতক্ষণই সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে, কত নিরহ আলেম বন্দী থাকে কারাগারে। কথা বলেন ভাইয়া আমার ঠিক কিনা? তার মানে বুঝতে হবে জেলখানায় যাওয়ার জন্য, বুঝার জন্য, দেখবার জন্য কারা আছে সেখানে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঘটনাটি বলেছেন, এটি তিনি বর্ণনা করেছেন। এবার যান ইমাম তাইমিয়ার বই খোলেন, যদি তার চাইতে আপনি বেশি জ্ঞানী হন, আপনি যদি ফতোয়া উল্টাতে পারেন, আমার কোনো আপত্তি নাই, আমি মেনে নিব। আর যদি আপনি উল্টাতে না পারেন, তাহলে বুঝতে হবে এই ইমাম তাইমিয়ার ফতোয়া আপনাকে মানতে হবে। এবার মানবেন কিনা আপনার ব্যাপার। ভাইয়ার আমার 3 নাম্বার হক্কানি আলেম বোঝা যাবে কেমনে, হক্কানি না দরবারি। 3 নাম্বারে বোঝা যাবে জিহাদের ময়দানে। লক্ষ্য করে শুনুন, হযরতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় দেওয়া হলো, উপরে বুকের উপরে পাথর চাপায় দেওয়া হলো, গলে পড়ে যায়, শরীরে রক্ত ভিজে, রক্ত আর গোশত দিয়ে আগুন নিভে যায়, জীবন চলে যায়। একটি মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হন নাই। একটাই বক্তব্য ছিল, ইন্নী আখাফুল্লাহ। একমাত্র ভয় করি কাকে? চিল্লায় বলেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সুন্দরী প্রপোজ করলেন, ও ইউসুফ রে, আই লাভ ইউ, তোমারে পছন্দ করতে চাই, তোমারে ভালোবাসি, আই লাভ ইউ ও ইউসুফ রে। দেরি হয় নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন গভীর রাত্রে তার জুলাইখা বিবি তার দাসীকে নিয়ে ডাক দিয়ে কৌশলে যখন গভীর রাত্রে হযরত ইউসুফকে নিলেন, এবার বলতে চায়, জুলাইখা বলে, দেখো তো সমস্ত মূর্তিগুলিকে ঢেকে দিলাম, তুমি তো লজ্জা করছো, আর দেখতে পারবে না, তুমি আমাকে গ্রহণ করো, তুমি আমাকে ভালোবাসা জ্ঞাপন করো, তুমি আমাকে ভালোবাসা নিবেদন করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, দেখো কাপড়ে ঢাকিবে তুমি তোমার ওই মূর্তির মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার চোখ। এবার মিলাই নিতে হবে। তার মানে ব্যাপারটা হলো আপনাকে আমাকে বুঝতে হবে তারা একমাত্র ভয় করেছেন কাকে। ক্বালাত হাইতালাকা ওয়া ক্বালাত হিতালাকা ওয়া ক্বালাত হুতালাকা ওয়া ক্বালাত হাইতালাকা, ক্বালা মাআযাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জাতির জাগ্রত বীরদের এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন, একমাত্র ভয় করতে হবে কাকে?
দৌড় মেরেছেন আল্লাহর নির্দেশনায়। জিবরিল যাও 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 যাও, খবর দাও আমার নবী যেন দরজার দিকে দৌড় মারে। দৌড় দিলেন। লম্বা কথা সংক্ষেপ, শুধুমাত্র সামারাইজ বলি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, পেছন দিক থেকে জুলাইখা টান দিয়ে ধরেছে। আল্লাহ পাক কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ কয় মহিলাদের নেতৃত্ব দেবে পুরুষরা, কেননা সব ভেজালের মূল হলো মহিলা। কথা কয় না, সব ভেজালের মূল কে? ধর্ষণের মামলায় জেলখানায় দেখবেন কি আহারে কি অবস্থা, মহিলা। সমস্যা কাদেরকে নিয়ে? মহিলা। কি হয়েছে? ডিভোর্স হয়েছে। ফোন করে বেশ ফোন আসে, হুজুর স্ত্রীকে একজন তালাক দিয়েছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, এখন ঘটনা কি হবে? সারাদিন ফোন। তার মানে দেখা যায় যেখানেই তারা আছে ভেজাল আছে না নাই? জুলাইখা বিবি বিপদে ফেলবার চেষ্টা করলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার যখন বিনা দোষে তাকে তহমত দেওয়া হলো, আজিজে মিশরকে বলা হলো আপনার ইউসুফ আপনার সন্তান, যাকে দুধ কলা ভাত দিয়ে পোষেন, সে আমারে ধর্ষণ করার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। সব ঘটনা লম্বা করে বলবো কেমনে, সময় তো নেই, শুধু সংক্ষেপ শুনতে হবে। এবং আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলো 6 মাসের বাচ্চা যদি বলে যেইভাবে বলবে সেইভাবে বিচার করা হবে। 6 মাসের বাচ্চাটি বলেছে পেছন দিক থেকে ছেঁড়া হবে, বোঝা যাবে দোষ হলো জুলাইখার। সামন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে বোঝা যাবে দোষ হলো হুজুরের। কথা কয় না? দোষ কার? পেছন দিক থেকে ছেঁড়া হলে দোষ হলো মহিলার। দোষ কার? মহিলা। প্রমাণিত হয়ে গেল পেছন দিক থেকে ছেঁড়া দোষ হলো মহিলার, কিন্তু উদার দোষ বুদার ঘাড়ে। দোষ করছে মহিলায়, দোষ চাপাই দিল হুজুরের ঘাড়ে। সেভাবে করে 10টি বছর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা দোষে জালিমের কারাগারে। ঠিক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আজও একজন জননন্দিত বক্তা, একজন বিশ্ববিখ্যাত মুফাসসির, একজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, এই শতাব্দীর শ্রেষ্ঠ বক্তা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি জালিমের কারাগারে 10টি বছর জেল খাটতেছে। রই পাখিটারে দেখো না খাঁচায় আর বন্দি করে, কোরআনে রই পাখিটারে দেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার ভিড়ে আবার ফিরে। আল কোরআনে রই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। চিল্লায় কোন আমিন। আল্লাহ আমাদের প্রিয় মুফাসসিরকে তুমি আমাদের মাঝে ফিরায় দাও, চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ বলে যারা অন্যায় ভাবে মানুষকে জুলুম করে। কি করে? কথা কয় না, জোরে কন্যাকে কি করে? আপনি যে দলেই করেন ভাই, দুটা পায়ে ধরি, আমার কোনো আপত্তি নাই। আপনি যে দলের করেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আপনাকে মানা লাগবে। আল্লাহ কইছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামা সব চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় সব চাইতে সম্মানিত মানুষ হলো আলেম ওলামা। কিন্তু তুমি ছোট্ট একটা ক্ষমতার কারণে সেই আলেম ওলামাদেরকে বন্দী করে রাখো, কষ্ট দাও, ক্রস ফায়ার দাও, রক্ত ঝরাও। মনে রাখবা কখনোই তুমি ক্ষণস্থায়ীভাবে সুখী হলেও স্থায়ীভাবে সুখী হতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ আমরা যা করছি সূরা কাহাফের 49 নং আয়াতে কারিমা, ভাইরা আমার, সব ভিডিও ডিসপ্লে আকারে দেখানো হবে।
কথা কয় না, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ আমারে দেখতেছেন, এন্ড অবজার্ভ মি, অবজার্ভ করতেছেন কি করছি। ফাতারাফু বিযানবিহিম ফাসুহকাল লিআসহাবিস, যা করছি সব দেখে না, দেখে না, কথা কয় না, দেখে না, দেখে না। ভাইরা আমার, কোরআন বলে ওয়া আসিররু কাওলাকুম আউযহার বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। গোপনে করো আর প্রকাশ্যে করো, যা করো আল্লাহ সব দেখতেছে। দারুন নদওয়ায় নবীকে হত্যা করার যখন ফাইনাল হয়ে গেল ডিসিশন, আল্লাহ কি দেখছে কি দেখে নাই? কথা বলে না, দেখছে কি দেখে নাই? অতএব মনে রাখা লাগবে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে না নাই? চিল্লায় বলুন আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা করো সব আল্লাহ দেখতেছে। সেটা কেমন? ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কায়ীদ। শুধু লেখে না, দুই কান্দের ফেরেশতারা লিখতেছেও, শুধু দেখে না, লিখতেছে। তুমি যা করো সব লিখতেছে। সেদিন অস্বীকার করবা না, ওর ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করি নাই, আল্লাহ বলবে না, আজকে এই মিথ্যা কথা আর সহ্য করা হবে না। যেমন তুই কষ্ট দিয়েছিলি, আজ সেই কষ্ট ভোগ করতেই থাক। ঠিক কিনা বলেন? হযরতে খোবায়েব ফাঁসির মঞ্চে চলে যান, একটি মুহূর্তের জন্য পিছপা হন নাই। হযরতে আম্মার ইবনে ইয়াসার জীবন চলে যায়। জীবন্ত ঘটনা। সাহাবায়ে আজমাইনদের দুই পা দুই দিক থেকে বেঁধে দিয়েছেন দুটি ঘোড়ার দিকে, আর ঘোড়া হাঁকায় দেবেন, এখনো দেন নাই। বলে আম্মার ইবনে ইয়াসার রে, ঘোড়া এখনো হাঁকায় দেওয়া হয় নাই, এই মাত্র ঘোড়া হাঁকায় দেওয়া হবে। দেখতেই পাচ্ছ দুইটা পা তোমার বেঁধে দেওয়া হয়েছে, দুইটা ঘোড়া দুই দিক থেকে চলে যাবে, চৌচির হয়ে তুমি যাবে। ও আম্মার, বলো তুমি কি করবে? আম্মার ইবনে ইয়াসার বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান দিতে পারি না। একটু কালেমা লা ইলাহা। মানে 10টার মধ্যে শেষ, এর ভেতরে কালেকশন করে নিতে হবে। এখন ডাইরেক্ট প্রশ্ন করি, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। রহিম রব্বানা, তোমার দয়া মায়া ছাড়া আমরা তো বাঁচব না। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। ঠিক কিনা? কথা কনা জোরে বলেন, ঠিক কিনা? আমরা সবাই অনেকে দেখেছি, আর না আর না, এমপি প্রতি মন্ত্রী এমপি, আর না আর না। তোমাদের ক্ষমতার ভার আর কেউ নেবে না, আর কেউ নেবে না। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? বিশ্বের সেরা 10খানা গার্মেন্টসের 3খানা বাংলাদেশের, এশিয়ার সেরা 10 জন ধনীদের 3 জনে বাংলাদেশের। তবু যেন কেউ বলল না মাস্ক বিলাবেন ফ্রি, তবু যেন কেউ বলল না মাস্ক বিলাবেন ফ্রি। দেখলাম সেই টাকা দিয়ে ঢাকা চেহারাটা বিশ্রী। হুজুর শ্রদ্ধেয় মাওলানা, দেশটা বড় কষ্টে আছে, তুলুন দুহাত খানা। রহিম রব্বানা, তোমার দয়া মায়া ছাড়া আমরা তো বাঁচব না। লিল্লাহে তাকবীর। ভাইয়ার আমার, আসলে আমার সময় তো ফুরিয়ে গেছে, আমি সেজন্য আপনাদেরকে আসলে কষ্ট দিতে চাইব না। আলোচনা শুধুমাত্র একটু শুরু করেছি, আসলে এই সময় তো শেষ। যেহেতু প্রধান মেহমান আমাদের সকলের শ্রদ্ধা প্রাণপ্রিয় মহতারাম উস্তাজুল মোকাররম বজলুর রশিদ হুজুর চলে আসছেন, উনি কিছুক্ষণ পর মঞ্চে চলে আসবেন, আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। তো সেজন্য আমি আলোচনার দীর্ঘায়ু করতে পারছি না, আপনাদের সমীপে একটু আরজ করে আমি শেষ করতে চাইব। বন্ধুরা আমার, প্রাণপ্রিয় বেলকুচিবাসী, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন আজকে এই মসজিদের সভা, বলুন তো এই মসজিদ আবাদ করবার দরকার আছে না নাই?
সকলে বলেন নাই, চিল্লায় বলেন আছে না নাই? আছে। এই মসজিদ আবাদের জন্য যে শর্তগুলি রয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে এখানে জান আর মাল দেওয়া লাগবে। জানের তো প্রয়োজন হয় না মসজিদ আবাদ করতে, অনেক সময় হয়ে যায়, কিন্তু সর্বোপরি কি দেওয়া লাগবে? চিল্লায় কোন কি? মাল। আল্লাহ পাকে বলছে, এই কথা বলছেন আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআন বলেছে ভাই, একটু মনোযোগ সহকারে শুনুন তো আল্লাহ কি বলতে চায়। আল্লাহ বলেছেন এই জান আর মাল। আচ্ছা, আপনার সেট আপ করে তারপরে বসেন, দেখা যায় যে ভাইদের কষ্ট হতে পারে। হ্যাঁ, আপনার সেট আপ করেন। হ্যাঁ ভাইয়ারা, আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে? যে কথা বলছিলাম, এই জান আর মাল, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। আচ্ছা, একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। এই যে করোনা ভাইরাস হয়েছে, এই যেন মিনি কিয়ামত, কথা কয় না, এই যেন হাসরের ময়দানের রূপ নিয়েছিল। সন্তান বাবার কাছে যায় না, বাপ সন্তানের কাছে যায় না, হাসরের ময়দান হয়েছিল। এখান থেকে প্রমাণিত হয়েছে অন্তত একটু যে করোনা ভাইরাস না দেখা এক ছোট্ট ভাইরাস প্রমাণ করিয়ে দিয়েছে, এই ভাইরাস হলেই যদি কেউ কাউকে স্পর্শ না করে তাহলে কিয়ামতের দিন কেউ কারো কাছে কি যাবে? কারণ সকলেই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। অবস্থা তো বেগতিক, বাঁচবে কেমনে, নিজেই তো ধরা খেয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদের বুঝতে সহজ হয়েছে সে কিয়ামত দিবসের জন্য, কিয়ামত দিবসের জন্য আমাদের কিছু করার দরকার। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেদিন কিয়ামতের দিনে আপনার যে সম্পত্তি আপনি আজ আল্লাহ রাস্তায় দান করে যাবেন, সেটি শুধুমাত্র থাকবে, তাছাড়া আর কোনো কিছুই আপনার সাথে যাবে না। সেজন্য অবশ্যই আল্লাহ তাআলার যে বাণী সেটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ নবীজি উপস্থিত সাহাবীদেরকে বলছেন, দেখো সাহাবীরা, তোমরা কি আমার সাথে একই সাথে আল্লাহর জান্নাতে যেতে চাও? সাথীরা বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, একই সাথে আপনার সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। নবীজি বললেন, দুটি আঙ্গুল তুলে এইভাবে করে তোমরা দুটি আঙ্গুল যেমন পাশাপাশি রয়েছে, তোমরা ঠিক এমনই ভাবে আমার সাথে আল্লাহর জান্নাতে একই জান্নাতে থাকতে পারবে। তবে শর্ত হলো তোমাদের দিনের জন্য কিছু খরচ করা লাগবে। বোঝেন নাই? নবীজি বলেছেন এ কথা। নবী বলছেন, দেখো সাথীরা, তোমরা আমি আল্লাহর নবীর সাথে একই সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। শুধু একই সাথে না, আঙ্গুল দুটা যেমন পাশাপাশি দেখছো ঠিক পাশাপাশি থাকবে। শর্ত হলো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা আল্লাহর দ্বীনের জন্য তোমাদের পয়সা ধন সম্পদ খরচ করা লাগবে। কথা কয় না? এই জায়গাটা ঠিকের আওয়াজ কেন জানি কম দেখা যায়, তার মানে মনে হচ্ছে ভেজাল আছে। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আল্লাহর জন্য খরচ করা লাগবে। হযরত আবু বকরকে নবীজি উপস্থিত জনতাকে ওয়াজ করেছেন, কার কি আছে তাবুকের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। হযরত ওমর অর্ধেক সম্পত্তি এনে দিয়েছেন। হযরত আবু বকর আর দেরি করলেন না, নবীর কাছে এসে সমস্ত সম্পদ বিশ্ব নবীজির হাতে সুপর্দ করে দিয়েছেন। নবীজি বলেছেন, আবু বকর বলো কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? হযরতে বিশ্ব নবীজির সাহাবী আবু বকর বলেন, আমার বাড়িতে তেমন কিছু বলতে কিছু নাই, আমার বাড়িতে কিচ্ছু রাখতে পারি নাই, যা ছিল সব নিয়ে এসেছি, আল্লাহ এবং তার নবীকে আমার বাড়িতে রেখে এসেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। সে আবু বকরের উত্তরসূরি কে আছেন? প্রথমে দরকার আমার 30,000 টাকা। 30 পারা কোরআন আল কারীম তার জন্য সাফায়াত করবে বলে আমি বিশ্বাস করি। কেননা আপনি কোনো মদখোর গাঞ্জাখোরের ঘর বানানোর জন্য দেন নাই, আপনি দিচ্ছেন আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য। কথা কয় না কে? ঠিক কিনা বলেন? কে আছেন এমন? এইখানে আমি জানি বেলকুচির মাটি, এখানে অনেক টাকার মালিক রয়েছে, অনেক শিল্পপতি রয়েছে, অনেক টাকাওয়ালা মানুষ রয়েছে। এমন কে আছে এমন ব্যক্তিদের 30,000 টাকা দিবে? ভাই একজন একটু হাত তুলে আমাকে দেখান। অতিথিবৃন্দদের পক্ষ থেকেও হতে পারে সেটি। কে আছেন একটু দয়া করে আমাকে হাত তুলে দেখাবেন। খুব সময় নেওয়া যাবে না, যেহেতু সময় খুব কম, প্রধান মেহমান চলে আসবেন কিছুক্ষণ পরে। জি, কে আছেন বলুন।
কই কাউকে পাওয়া যাচ্ছে না কেন? আপনাদের অনেক টাকা আমরা শুনি, লোকে বলে, শোনা যায় যে বেলকুচিতে যদি কাঁচা টাকা হতো, নোট টাকা না হলে, তাহলে টাকার ওজনে নাকি মাটি দেবে যেত। একথা মানুষে গল্প করে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা, আল্লাহ আরো টাকা দিক, সম্পদ দিক, কিন্তু মসজিদে দিলে পরে আল্লাহ পাক খুশি হবেন। চিল্লায় কোন কে খুশি হবেন? নবী বলেছেন, হাদিস আপনাদের জানান, যে ব্যক্তি মামবানাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নবী বলেন আল্লাহর ঘর যে ব্যক্তি বানাবে কিয়ামতের দিন, আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ পাক স্বয়ং নিজেই তার জন্য জান্নাতে একটা ঘর গিফট হিসেবে উপহার দিয়ে দিবেন। তাহলে বলেন, এই তাহলে 30,000 টাকা একটু বেশি হয়ে গেছে নাকি? আর যদি কেউ স্পেশালি থাকেন তাহলে নাম লিখে দেবেন। আচ্ছা, 10,000 টাকা করে আমি 30 জন চাইবো, 10,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিবেন? কে আছেন? দ্রুত একটু হাত তুলে দেখান। হযরত আবু বকরের উত্তরসূরি দেখতে চাই। কে আছেন? একটু দ্রুত, লেট করা যাইবে না প্লিজ। একজনও নাই? আমি তো জানি বেলকুচির মাটিতে এমনও মানুষ আছে একজনেই 2 লক্ষ টাকাও দিতে পারে, এর বেশিও দিতে পারে। আমি দেখেছি বেলকুচির যে মসজিদগুলি, মাদ্রাসাগুলি অনেক বড় বড়, অনেক উন্নত। আমি জানি এগুলি আপনাদের দানের টাকায়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এখন যে দিতে চাচ্ছেন না, ঘটনা কি? টাকা কি দেওয়া শেষ করেছেন? 10,000 টাকা কে দিবেন ভাই? প্লিজ একটু হাত তোলেন। আমি মুসাফির, দোয়া করে দিব আল্লাহ যেন মনের আশা পূরণ করেন। আপনি দান করলে আল্লাহর সাথে সাথে খুশি হয়ে যাবে। আমি দোয়া করি আর না করি, আল্লাহ খুশি হওয়াটাই তো দরকার নাকি ভাই? সকলে বলে নাই, চিল্লায় বলেন ঠিক না? আল্লাহকে খুশি করার জন্য বলুন, কে আছেন 10,000 টাকা দিবেন? অতিথিগণের পক্ষ থেকে, মঞ্চ থেকেও হতে পারে, যে কেউ। কই কাউকে দেখতে পাচ্ছি না। 10,000 টাকা কেউ নাই? আচ্ছা, অ্যামাউন্ট আরো কমায় দেওয়া হলো, 5,000 টাকা করে। 100 জন লাগবে, 100 জন। আমি জানি এই বেলকুচি থেকে খালি হাতে ফেরত যাব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রেখেছি, 10,000 না হোক 5,000 অবশ্যই কোনো না কোনো ব্যক্তি হাত তুলবে, মানে এ কথা বলে আমি আশাবাদী। কে আছেন 5,000 টাকা দিবেন আল্লাহর ঘরের জন্য? মুক্ত হস্তে দান করবেন। আল্লাহর ঘর, ইসমাইল হোসেন কমিশনার 5,000। আমার ইসমাইল কমিশনার ভাই আমার প্রিয় মানুষ, প্রত্যেক দিনে ফোন দেয়, আমার খোঁজ খবর নেয়। রব্বুল আলামিন, তোমার এক বান্দা ইসমাইল কমিশনার সাহেব, হায় আল্লাহ তাআলা 5,000 টাকা করবেন দান। এই দানের বিনিময়ে মনের আশা তুমি পূর্ণ করে দেন। হায় আল্লাহ তাআলা জানে মালে বরকত দেন। সামনে আসছে নির্বাচন, জয়যুক্ত করে ফুলের মালা পরায় দিও আল্লাহ, তার গলার মালা হিসাবে তুমি রব্বুল আলামিন পরে তাকে করিয়ে দিও সম্মান। চিল্লায় বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এটা কার? ইসমাইল কমিশনার। আমার কমিশনের টাকা। আর কে আছেন ভাইরা আমার? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, তাদেরকে খুশি করবার জন্য, আল্লাহর ঘরের জন্য কে আছেন? আল্লাহর বান্দা 5 টাকা করবেন দান। 5 টাকা 100 দর্শক সেগুলি পরে নেওয়া হবে। 5,000 টাকার কে করবেন দান? আমি তাদের জন্য দোয়া করে দেব। আল্লাহর বান্দা, এই পৃথিবীতে এখন আছি, আজ আছি কাল নাই, এমনও হতে পারে অনেক বিত্তশালী মানুষ পর্যন্ত, অনেক সম্পদশালী মানুষ পর্যন্ত চলে গেল, টাকা আছে, জীবনটা কোনোভাবে বাঁচাতে পারে নাই, চলে যেতে হয়েছে। তার মানে আমাদেরকেও চলে যেতে হবে। অতএব যেতেই যেহেতু হবে, কে আছেন আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিবেন? আল্লাহর আরো বান্দাদের দেখতে চাই। কে আছেন দ্রুত একটু হাত তোলেন যে হুজুর আমি একটু দান করব, 5,000 টাকা দেব মসজিদের জন্য। কে আছেন একটু হাত তোলেন। আল্লাহর ঘর মসজিদ কিয়ামতের দিন আপনার পক্ষ যদি নেয়, তাম পৃথিবীর আর কেউ নেই আপনার বিপক্ষে যাবে। আল্লাহর ঘর মসজিদের জন্য যদি আপনি আজকে মনটা উজাড় করে দান করেন, কিয়ামতের দিন এটা আমি লিখিত দিতে পারি, আল্লাহর ঘর মসজিদ আপনার পক্ষে আপনাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কে আছেন বলেন?